আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গার্মেন্টস মেকানিক্স এমসি। তো আজকে আপনাদের মাঝে শেয়ার করব 5 থ্রেড ওভারলক মেশিনে সেনচিলিতে স্কিপ করলে আপনারা কীভাবে টাইমিং করবেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, না দেখলে বুঝতে পারবেন না। তো আপনারা সর্বপ্রথম প্লেটটা খুলে নেবেন। প্লেটটা খুলে নেওয়ার পরে লুফার থেকে নিডেলের দূরত্ব, আপনার নিডেল থেকে লুফারের দূরত্ব থাকবে 2.5 মিলি। 2.5 মিলি দিয়ে সুন্দর মতো আপনারা নাটটা টাইট দিয়ে দেবেন। আর অবশ্যই এটা খেয়াল রাখবেন, টাইমিংটা আপনার বেশি গ্যাপ থাকতে পারবে না কিংবা বেশি টাচ থাকতে পারবে না। যদি বেশি গ্যাপ থাকে তাহলে স্কিপ করবে, আর যদি বেশি টাচ থাকে তাহলে আপনার নিডেল ভাঙবে। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, না দেখলে বুঝতে পারবেন না। তো দেখেন, এই যে আমাদের টাইমিং করা শেষ, আমরা এখন টাইমিংটা চেক দেব। তো ভিডিওটা সবাই ফুল দেখবেন। আর অবশ্যই যদি আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আমাদের জানাবেন যে আমাদের ভিডিওগুলো কেমন হয়। তো ইনশাল্লাহ আমাদের ভিডিওর মাধ্যমে চেষ্টা করব আপনাদের একটা সমস্যার সমাধান করার জন্য। তো দেখেন, আমাদের টাইমিং করা শেষ। এখন আমরা নিডল প্লেটটা লাগাইলাম, লাগানোর পরে এখন আমরা সুতাগুলো সুন্দর মতো পরাবো। আর অবশ্যই আপনারা খেয়াল করবেন 5 থ্রেডের সুতাগুলো ঠিকমতো পরাতে হবে। যদি না পরান তাহলে কিন্তু আপনার স্কিপ পড়বে। তো দেখেন, এই যে আমাদের সুতা পরানো শেষ। এখন আমরা মেশিনটা চালাবো, চালিয়ে দেখব যে আমাদের মেশিনটা ঠিক হয়েছে কি না। এই যে দেখেন, আমরা মেশিনটা চালাইতাছি। এই যে দেখেন, আমরা মেশিনটা এখন চালাবো। তো আর অবশ্যই আমাদের ভিডিওগুলো ফুল দেখবেন, স্কিপ করবেন না। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আমাদের জানাবেন যে আমাদের ভিডিওগুলো কেমন হয়। তো আমরা চেষ্টা করব আর কিছু ভালো মানের ভিডিও তুলে ধরার জন্য। তো দেখেন।